হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমএস ওয়ার্ড চার্ট ফরম্যাট ফুল টিউটোরিয়াল ইন বাংলা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমএস ওয়ার্ডের চার্টের ফরম্যাট ফুল বিষয়গুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পরে বিষয়টা করার জন্য আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করব। তাছাড়া আমার চ্যানেলে কিন্তু এই ফরম্যাট ছাড়াও আমার চ্যানেলে এই যে কীভাবে আমরা আমাদের এই ডিজাইনের ফুল বিষয়গুলো ব্যবহার করতে পারি এর উপর আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে। তাছাড়াও এই ডিজাইনের কীভাবে আমরা এই যে এখান থেকে অ্যাড চার্ট এলিমেন্ট, কুইক লিউট, চেঞ্জ কালার, চার্ট স্টাইলস, পরে সুইচ স্ট্রোক কলাম আমাদের পরে দেওয়া আছে, আমাদের সিলেক্ট ডাটা, এডিট ডাটা, চেঞ্জ চার্ট টাইপের প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তোমরা চাইলে সেই বিষয়গুলো দেখা এই ডিজাইনের বিষয়গুলো ক্লিয়ার হতে পারো। তো আজকে বলছি তোমাদের ফরম্যাটের ফুল বিষয়গুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বিষয়টা করার জন্য আমরা এদিকে ক্লিক করি। তো বিষয়টা ক্লিক করার পরে এখন আমরা আমাদের এদিক থেকে আমরা এখানে প্রথমে আমরা কি করব, আমি বিষয়টা তোমাদের প্রথমে দেখাই যে একটা চার্ট কিভাবে নিতে হয়। তো এটা করার জন্য আমি ধরো এই জায়গায় কার্সর রাখার পর ইনসার্ট মেনুতে আসি, আসার পর আমরা চার্টে আসি, আসার পরে কিন্তু আমাদের বিভিন্ন টাইপের চার্ট দেওয়া আছে। তো আমরা এখান থেকে জাস্ট একটা চার্ট নিলাম, তো আমি এটাই নিলাম, নেওয়ার পর আমি ওকে দিলে আমাদের কিন্তু এরকম একটা চার্ট তৈরি হয়ে গেল। যেটা আমরা ধরো ক্লোজ করলাম, ক্লোজ করার পর আমাদের কিন্তু এই যে এই ধরনের একটা চার্ট তৈরি হয়ে গেল। আসার পরে কিন্তু এই ডাটাগুলো দিয়ে চার্টগুলো আমাদের চার্টটা তৈরি হলো। হওয়ার পর আমি চাইলে ডাটাগুলো চেঞ্জ করতে পারি। তো প্রথমে কি সিরিজগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। আমি সিরিজগুলো চেঞ্জ করি। আমি ধরো এখান থেকে সিরিজের পরিবর্তে আমি ধরো এখানে লিখলাম কি, আমরা আমার সাবজেক্টের নাম লিখি, বেশ আমি লিখলাম বেঙ্গলি, পর আমি লিখলাম ইংলিশ, পর আমি লিখলাম ম্যাথ। লেখার পরে পরে ক্যাটাগরির পরিবর্তে আমি ধর আমাদের কিছু স্টুডেন্টের নেম লিখি, ব্যাস আমি ধর এখান থেকে কিছু স্টুডেন্টের নেম লিখলাম। লেখার পরে এখন দেখতে পারতেছি এই বিষয়গুলো দিয়ে কিন্তু আমরা এই যে আমাদের এই চার্টটা তৈরি হয়ে গেল। এই তৈরি হওয়ার পরে আমরা এটা ধরো ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমরা যদি উপর দিকে আসলে দেখতে পারতেছি এই যে আমাদের চার্টটা কিন্তু তৈরি হয়ে গেল। তো এভাবে আমাদের স্টুডেন্টের নেম দিয়ে এবং আমরা এভাবে আমাদের এইগুলো দিয়ে আমরা সাবজেক্ট দিয়ে চাইলে একটা চার্ট তৈরি করতে পারি, স্টুডেন্ট টাইপের চার্ট। এগুলো তৈরি করার পরে তোমরা বিষয়গুলো চাইলে করতে পারো। কিন্তু আমি বিষয়টা করার জন্য আমি দেখাইলাম জাস্ট কীভাবে চার্ট তৈরি করতে হয়। কিন্তু আমরা তো এই চার্ট দিয়ে বিষয়টা করব না, আমরা আমাদের এই বিষয়টা করার জন্য আলাদা একটা চার্ট আমাদের আছে। তো বিষয়টা করার জন্য প্রথমে এই চার্টটায় আমাদের এখান থেকে কি করব, চার্টটা সিলেক্ট করার পর আমি যদি ডিলিট দিলে আমরা এখানে কিন্তু এর নিচে চারটা ছিল। তো এই চারটা দিয়ে এখন কাজটা আমরা করব। তো বিষয়টা করার জন্য এই ধরো আমাদের এখানে চারটা দিকে আছে। এখন আমরা আমাদের ফরম্যাটের বিষয়গুলো করার জন্য প্রথমে আমরা আমাদের এই বিষয়টা এটা কি আমরা আমাদের ধরো এখান থেকে কি করতে পারি, এটা দিয়ে আমরা যে বিষয়টা সিলেক্ট করব সেটার নাম এদিকে চলে আসবে। কিভাবে, এখানে কিন্তু আমরা এখন পুরো এরিয়াটা চার্টে সিলেক্ট করা আছে, সেজন্য চার্ট এরিয়া নেম। আমি যদি এটা সিলেক্ট করি তো এটার নাম কি, চার্ট টাইটেল। এটা সিলেক্ট করলে এটার নাম ভার্টিক্যাল ভ্যালু এক্সেস। আবার এই যে আমি যদি এই যে দাগগুলো এগুলো যদি সিলেক্ট করি তাহলে এগুলোর নাম চলে আসছে। মানে আমরা যা সিলেক্ট করব, এই যে এটা সিলেক্ট করলে এই লিজেন্ড এটার নাম চলে আসছে। আমরা যা সিলেক্ট করব সেই বিষয়গুলোর নাম এদিকে আসতেছে, এই যে আসতেছে। তাছাড়া এভাবে করা ছাড়া আমি যদি এদিকে ক্লিক করা, এখান থেকে আমি চাইলে আমাদের যেটা আমরা সিলেক্ট করবো যেটা পিভট এরিয়া সিলেক্ট করলে এই যেটা কিন্তু আমরা এদিকে সিলেক্ট হয়ে গেছে। মানে এটার আমরা যেটার নামে ক্লিক করব সেটা সিলেক্ট হয়ে যাবে। এটা কি চার্ট এরিয়া, এটা সিলেক্ট হয়ে গেছে। চার্ট এরিয়া দিলে চার্ট এরিয়াটা সিলেক্ট হবে। আবার আমি এখানে যাওয়ার পর আমি এই লিজেন্ড দিলে লিজেন্ডটা সিলেক্ট হয়ে আসছে। এখন আমি এগুলো করতে পারি। এটা পর ফরম্যাট সিলেকশন। তো এটা কি ফরম্যাট সিলেকশন আমি ধরো তিনভাবে আমাদের আনতে পারি। ডাবল ক্লিক করার পর আমরা এখানে কিন্তু ফরম্যাট, এই যে আমাদের এখানে ফরম্যাট লিজেন্ড চলে আসছে।
তাছাড়া আমরা আমাদের এখান থেকে যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর মাউসের ডান বাটনে ক্লিক করে ফরম্যাট লিজেন্ড এখান থেকে করতে পারি, বা চাইলে আমরা এই ফরম্যাট সিলেকশন এখানে ক্লিক করে ফরম্যাট লিজেন্ডের বিষয়টা করতে পারি। ব্যাস, তো এটা আসলো। আসার পর আমরা এই লিজেন্ডগুলো আমরা ফরম্যাট করতে পারি। তো এই লিজেন্ডটাকে আমরা কোন জায়গায় লিখবো, আমাদের লেফট দিলে বাম পাশে, রাইট দিলে ডান পাশে, টপ উপরে, এটা দিলে টপ রাইট, আমাদের এখান থেকে টপ আর ডান পাশে। এখন আমরা ধরো বটমই রাখলাম। তো এটা করতে পারি। পরে শো দ্য লিজেন্ড উইদাউট, আমাদের এখান থেকে আমাদের এটা কি ওভারল্যাপিং দা চার্ট। তো এটা আমরা কি করতে পারি, আমাদের যদি এটা টিকমা উঠিয়ে দিই দেখো চারটা গিরপুন হয়ে গেছে, আবার টিকমা দিয়ে দিলে আইসা পড়লো বিষয়টা। তো এটা করতে পারি। তাছাড়া এই যে আমাদের এখানে আসলে আমরা চার্টের ফিল এবং বর্ডার দিতে পারি। আমি ধরো প্যাটার্ন ফিল দিব চার্টের, এই চার্টের যে লিজেন্ডটা আছে না, এটা আমরা প্যাটার্ন ফিল দিব। তো কীরকম দিব প্যাটার্ন, এগুলো আমরা চাইলে দিতে পারি। এটা দিলে যে এরকম প্যাটার্ন আসলো এগুলো দিতে পারি। এই দিলে এটা সেট হয়ে গেল। সেট হওয়ার পর আমি চাইলে বর্ডার দিতে পারি। আমরা এই চার্টের লিজেন্ডের কীরকম বর্ডার দিব এগুলো দিতে পারি। আমি ধর এখান থেকে এটা সুন্দর প্যাটার্ন দিলাম। এখন নিচ দিকে আসার পরে আমরা বর্ডার দিতে পারি। তো বর্ডার আমার কীরকম দিব, আমি ধরো সলিড লাইন দিব। বর্ডার তো সলিড লাইন, বর্ডারের একটা কালার দিলাম, দেওয়ার পর বর্ডার ট্রান্সপারেন্সি দিতে পারি। বর্ডারের চাইলে আমি উইথ বারে উইথ বারে বর্ডারের পরে ড্যাশ টাইপ এগুলো চাইলে একটু দিতে পারি। ড্যাশ দিলে বর্ডারে ড্যাশ এরকম চলে আসলো। আসার পরে ফেড নাকি রাউন্ড এই বিষয়গুলো আমার বর্ডারের মধ্যে দিতে পারি। তাছাড়া ইফেক্ট আসার পর আমার চাইলে এই যে শ্যাডো এগুলো দিতে পারি। শ্যাডো কীরকম রাখবো, এই কালার কীরকম রাখবো শ্যাডোর, এগুলো আমরা দিলে এটা সেট হয়ে যাবে। সাইজ কীরকম রাখবো এগুলো আমরা চাইলে দিতে পারি। তাছাড়া আমরা এই যে গ্লোটো দিতে পারি, এগুলা আমরা দিলে যেরকম গ্লো চলে আসলো, গ্লোয়ের সাইজ কীরকম দিব এগুলো একটু দেখলেই হয়ে যাবে। পর আমরা সফট ইফেক্ট কীরকম দিব, পেস্ট নাকি এগুলো আমরা দিতে পারি। তো আমরা এখানেটা ক্লোজ করলে এই লিজেন্ডের কিন্তু বিষয়গুলো আমরা করে ফেললাম। তো এই লিজেন্ডের কাজগুলো আমরা করতে পারি। তাছাড়া লিজেন্ড ছাড়াও আমরা এখান থেকে ধরো এটা করব, এটা কি আমাদের এটার নাম হচ্ছে চার্ট টাইটেল। তো করার জন্য সেমভাবে ডাবল ক্লিক করে বা মাউসের ডান বাটনে ক্লিক করে ফরম্যাট চার্ট টাইটেল, বা আমরা আমাদের এখান থেকে ফরম্যাট সিলেকশন আসার পর একভাবে করলেই হচ্ছে। এখানে আসার পর সেম আগের মতো আমি ধরো এখানে কি দিব, পিকচার টেক্সচার এটা দিব। দেওয়ার পর আমরা এখানে কীরকম টেক্সচার দিতে পারি। আমি ধরো এখান থেকে তোমাদের বিষয়টা দেখানোর জন্য জাস্ট একটা টেক্সচার দিলাম, দিলে এ দেখো কীরকম চলে আসছে। এখন আমরা ট্রান্সপারেন্সি দিতে পারি, এই ফিল আমাদের ফাইল, আমার ফাইল থেকে কোনো পিকচার এনে দিতে পারি, বা আমরা অনলাইন থেকে দিতে পারি পিকচার এনে। আমি ফাইল থেকে একটা পিকচার আনলে আমাদের এখান থেকে একটা পিকচার আনলে এই যে এটা কিন্তু পিকচারটা দিকে এসে বললো। তাছাড়া বলছে আমি এখান থেকে যদি অন্য টেক্সচার করার জন্য এখান থেকে টেক্সচার দিয়েও করতে পারি। তো এখানে করার পর আমি যদি এখানে বর্ডার দিতে চাই, বর্ডারের বিষয়গুলো আমরা এখান থেকে চাইলে দিতে পারি। বর্ডারও আমরা এখানে দেওয়া সলিড লাইন নাকি গ্রেন্ড লাইন নাকি দিব, অটোমেটিক দিলে অটোমেটিকভাবে আমরা আমাদের নিজেদের মতো সেট করে নিতে পারি। আমি ধর এইখান থেকে আমরা এই জাস্ট তোমাদের বিষয়টা দেখানোর জন্য জাস্ট একটা দিলাম, বর্ডার দিলাম। ব্যাস, বর্ডারের কালার দেওয়ার পর আমরা চাইলে ট্রান্সপারেন্সি কমাইতে বাড়াইতে পারি। তাছাড়া এই উইথ আমরা কমাইতে বাড়াইতে পারি, দিলে এই যে উইথ বাড়তেছে, দিলে কিন্তু উইথ বাড়তেছে। আমি ধরো এটা দিলাম, ব্যাস এই দেখো কীরকম হয়ে গেছে বিষয়টা। তো এগুলো আমরা চাইলে করতে পারি। তাছাড়া বলছি ড্যাশ টাইপে আসার পরে ড্যাশ দিতে চাইলে দিতে পারো। তো আমি ড্যাশ দিব না, আমরা এরকম রাখলাম, দেখো বিষয়টা সেট হয়ে গেছে। আবার আমরা বলছি কি ইফেক্টে এসে এই ইফেক্টের বিষয়গুলো এরকম কি দিব আমরা সেট করতে পারি। তো দিলে এরকম সেট হলো। বাস, আমি যদি সাইজ বড় করতে চাই দিলে দেখো সাইজ বড় হয়ে গেল। তো আমরা চাইলে দিতে পারি, কমাইলে আবার কমবে। এটা দেখলাম, দেখার পর আবার নিচ দিকে আসার পর গ্লো আমরা কীরকম দিব, গ্লো চাইলে দিতে পারি। যে গ্লো দেখো আমরা গ্লো চলে আসলো, সাইজ করতে পারি। পর আমরা চাইলে গ্লোয়ের আমাদের এখানে ট্রান্সপারেন্সি কীরকম দিব কমাইতে বাড়াইতে পারি ট্রান্সপারেন্সি। পর আমরা নিচ দিকে আসার পর সফট ইফেক্ট। তাছাড়া এই যে 3D ফরম্যাটও আছে, 3D ফরম্যাটে আসলে এই 3D ফরম্যাটের বিষয়গুলো আমরা কীরকমভাবে করবো, দিলে এরকম। এটা কি বটম লেভেল, টপ লেভেল কীরকম দিলাম। এখন বটম লেভেল দিলে বটম লেভেল এরকম চলে আসলো। এই যে এগুলো কীরকম দিব, দিলে এই যে এরকম চলে আসলো। আবার নিচ দিকে আসলে লাইটিং কীরকম দিব, এগুলো দিলে কিন্তু বিষয়গুলো এই যে এরকম চলে আসে। ব্যাস, এটা দেখলাম। আবার রিসেট দিলে সব আগের মতো হয়ে যাবে। ব্যাস, এটা দিলাম। পর আমরা চাইলে এই যে দিক থেকেও কিছু বিষয় করতে পারি। ব্যাস, পর আমরা দেখলাম বিষয়গুলো, এখন ক্লোজ করলাম। আবার এই দেখো আমাদের চার্ট টাইটেলের মধ্যে এরকম ফরম্যাটিং হয়ে গেল। তারপর আমি এখন ধর আমরা কি করব, আমরা এই চার্টের ধর আমরা এটার মধ্যে করব। এটা কি, এটার নাম হরিজন্টাল ক্যাটাগরি। তো এটার ভিতর করার জন্য আমরা একভাবে করলেই বলছি হচ্ছে মাউসের ডান বাটনে বা ডাবল ক্লিক বা এই যে ফরম্যাট সিলেকশনে এদিকে আসলে এই যে আমার কিন্তু এখানে চলে আসলো। আসার পর এগুলো আমরা কীরকম দিতে পারি। তাছাড়া আমরা যদি এদিকে আসলে আমরা
এই শ্যাডো ম্যাড এগুলো আমরা কীরকম দিলে এই যে এরকম চলে আসলো। এই যে এখানে কিন্তু এই যে এটার মধ্যে এরকম চলে আসলো। পরে সাইজ ব্লুর কীরকম দিব, অ্যাঙ্গেল কীরকম দিব, দিতে পারি গ্লো কীরকম দিব, এগুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো। গ্লো দিলে গ্লো দেখো চলে আসছে। আমরা চাইলে গ্লোয়ের সাইজ বাড়িয়ে দিতে পারি, তো সাইজ বাড়লো। তারপরে আমরা আমাদের এই সফট ইফেক্ট কীরকম দিব, এই আমাদের এখান থেকে এগুলো আমরা কীরকম দেবো একটু দেখলেই হবে। তাছাড়া বলছি এদিকে গিয়ে আমরা চাইলে এই যে সলিড লাইন, অটোমেটিক, এগুলো আমরা চাইলে যে লাইনের বিষয় করতে পারি। তাছাড়া যদি ফিল আমরা কীরকম দিব, আমাদের ফিলগুলো দিতে পারি। দিলাম, এই দেখো এরকম ফিল চলে আসবে। এখন আমি এখন যদি বিষয়গুলো করি তাহলে এরকম চলে আসবে। এগুলো দিতে পারি। আমি ধরো হোয়াইট কালার রাখলাম, ব্যাস এটা আমাদের থাকলো। ব্যাস পরে তোমার চাইলে ট্রান্সপারেন্সি কমাইতে পারতে পারো। আমি যদি ওই যে বাড়াই, এই ভালো ট্রান্সপারেন্সি, আবার কমাইলে এই যে কমতেছে, এবার বাড়াই, এখান থেকে ট্রান্সপারেন্সি কিন্তু বাড়লো। এগুলো আমরা চাইলে দিতে পারি। এই যে দিয়েই এই যে এরকম চলে আসলাম, ব্যাস এগুলো করতে পারি। ব্যাস এখন আমি ধরো এই পিভট এরিয়ার মধ্যে বিষয়গুলো করব। আমাদের ধরো এই ফরম্যাট সিলেকশনের বিষয়টা আমরা পিভট এরিয়ার মধ্যে করব। তো এটা সিলেক্ট করলে এখন আমরা যদি এই যে আমাদের পিভটটা আমাদের কি প্লট এরিয়া, তো এখানে আমরা এটা সিলেক্ট করার পর আমরা ফরম্যাট সিলেকশনে আসার পর সেম বিষয়গুলো আমি যদি এদিক থেকে করতে চাই, পিকচার বা টেক্সচার, এগুলো আমরা এখান থেকে যদি করতে চাই করতে পারি। আমরা কীরকম টেক্সচার দিব, দিলে এটা চলে আসবে, দিলে এরকম চলে আসলো। ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি। এটা দেখলাম, ব্যাস পর আমরা এই বিষয়গুলো দেখলেই করতে পারো। বর্ডার মর্ডার এগুলো আমি দেখলে এই বিষয়টা করতে পারো। তো এই দেখো প্লট এরিয়ার মধ্যে কীরকম চলে আসলো। এখন আমি যদি চার্ট এরিয়ার মধ্যে করতে চাই সেম আগের মতো করতে পারি। এখন আমি ধরো বিষয়গুলো যে আমরা এই স্টাইলের বিষয়গুলো করলাম, করার পর এখন আমরা এগুলো ধরো আমরা কি করব, এই বিষয়গুলো আমরা আমাদের রাখবো না। তো না রাখার জন্য আমি ধরো এই প্রথমে এই লিজেন্ডটা এখান থেকে আমরা ক্লিক করলাম। এখন যদি রিসেন্ট টু ম্যাচ স্টাইল দিই তাহলে লিজেন্ডের স্টাইল উঠে গেল। আবার এটা সিলেক্ট করলাম, রিসেন্ট টু ম্যাচ স্টাইল দিলাম, স্টাইল উঠে গেল। ব্যাস আবার আমরা এটা সিলেক্ট করলাম প্লট এরিয়া। এখন আমি যদি রিসেট টু ম্যাচ স্টাইল দিলাম, এটার স্টাইল উঠে গেল। এটার স্টাইল উঠাবো সিলেক্ট করে রিসেট টু ম্যাচ স্টাইল দিলাম, এটার স্টাইল উঠে গেল। এখন আবার আগে সাধারণ চার্টের মতো এসে পড়লো। ব্যাস এটা আমরা দেখলাম। দেখার পরে আমি এখান থেকে শেপের বিষয় আমরা একটু পরে দেখছি। আমি ধরো এই বিষয়ে দেখে নেই। তা আমরা চাইলে এখান থেকে এই চার্টটা আমরা কি করতে পারি, আমি ধরো এই বিষয়গুলো করতে পারি। তো আমরা ধরো এইখানে চার্ট এরিয়া চাইলে এই কালার দিতে পারি। দিলে দেখো কীরকম কালার চলে আসলো। আমি পিভট এরিয়ার কীরকম কালার দিব, দিলে দেখো আমাদের কালার চেঞ্জ হয়। এই চার্ট এর কীরকম কালার দিব, দিলেই দেখো আমার কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এগুলো আমরা চাইলে দিতে পারি। দেওয়ার পর আবার আমরা চাইলে এই শেপ ফিল, আমি ধরো পুরো শেপটার ফিল দিতে চাই, দিলে এ দেখো কীরকম ফিল দেখাচ্ছে। আমাদের এখানে কিন্তু এগুলো করতে পারি, ফিল দিতে পারি। তাছাড়া এখানে মর ফিল, রেডিয়েন্ট, তাছাড়া আমরা টেক্সচার দিতে চাইলে দিতে পারি। এখানে আমরা পিকচার যদি দিতে চাই তাহলে এখানে যাওয়ার পর আমরা কি থেকে পিকচার দিব, আমি ধরো ফাইল থেকে দিব। তো এখানে আসলে আমরা আমাদের পিকচার যে জায়গায় আছে তো সেই জায়গা থেকে পিকচার নিয়ে নিলেই হবে। আমার এখানে বিভিন্ন ধরনের পিকচার দেওয়া আছে। আমি ধরো আমার কোন পিকচারটা, আমি ধরো আমাদের এই পিকচারটা দিব। এখন আমি যদি সিলেক্ট করে ইনসার্ট দেই, দিলে আমরা দেখো কীরকম পিকচার চলে আসলো। এর নিচে কিন্তু এরকম দেখো পিকচার চলে আসছে। ব্যাস আসার পরে এখন আমরা চাইলে এগুলো আমরা চাইলে করতে পারি। পর আমরা এখান থেকে চাইলে এই বিষয়গুলোর এখান থেকে ছাড়া আমি ধরো এটার মধ্যে আমরা কী দিব, টেক্সচার দিব। টেক্সচার আসলে এই কীরকম টেক্সচার দিব, দেখো আমরা কীরকম টেক্সচার চলে আসলো। তখন আবার সিলেক্ট করে এখন আমরা আমাদের চাইলে কী করতে পারি, আমরা এখানে শেপের আউটলাইন কমাইতে বাড়াইতে পারি। আমি যদি বাড়াই দেখো শেপের আউটলাইন বেড়ে গেছে। আবার আমি এদিকে আসি, আসার পর আমরা আউটলাইনের ড্যাশ কীরকম এগুলো আমরা চাইলে দিতে পারি। পর আমরা চাইলে এদিক থেকে এটা দেখার পর আমরা শেপ ইফেক্ট, তো শেপের ইফেক্ট কেমন, এই পেস্ট আমি এখান থেকে কীরকম দিব, দিলে এই দেখো আমরা কীরকম চলে আসলো। পর আমরা যদি শ্যাডো দিতে চাই, শ্যাডো তোমরা চাইলে দিতে পারো। দিলে দেখো নিচে শ্যাডো চলে আসছে। আসার পর আমরা চাইলে আমরা যদি গ্লো দিতে চাই, এই যে গ্লো দিলে গ্লো চলে আসলো চারিদিক দিয়ে, এগুলো আমরা করতে পারি। পরে সফট ইফেক্ট কীরকম দিব, বিবেল দিতে চাই তো বিবেল দিলে এরকম বিবেল চলে আসবে। পর আমরা 3D রোটেশন করতে চাই, দেখো দিলে এই 3D রোটেশন হয়। আমি যদি এখন আমরা এটা দিই, দিলে আমরা দেখো বিষয়টা 3D রোটেশন হয়ে যায়। তো এখন এগুলো আমরা চাইলে করতে পারি। পর আমরা চাইলে এগুলো কি আমরা ওয়ার্ড স্টাইল কীরকম দিব, দিতে পারি। এই দিলে দেখো এই যে দিলে এই দেখো লেখাগুলোর ওয়ার্ড স্টাইল কীরকম চলে আসলো। তো চার্টের মধ্যে লেখা থাকলে এগুলো তোমার সিলেক্ট করতে পারো। এই যে আমরা যদি ফিল দিতে চাই, এগুলোর ভিতরে ফিল কীরকম দিব, দিলে ফিল চলে আসবে। এগুলো আমরা আউটলাইন দিতে পারি। এই আউটলাইন দিলে দেখো এরকম আউটলাইন চলে আসলো। এগুলো ইফেক্ট কীরকম দিব,
শ্যাডো আমরা এরকম দিব, দিলে দেখো লেখার মধ্যে শ্যাডো চলে আসবে। পর আমরা আমাদের রিফ্লেকশন দিলে রিফ্লেকশন চলে আসবে, এগুলো চাইলে দিতে পারি। পর আবার এদিকে আসার পর আমি যদি গ্লো দিতে চাই গ্লো দিতে পারি। এগুলো আমি গ্লো দিব, দিলে আমি কীরকম দিব, দিলে এইগুলো চলে আসলো। তো এগুলো আমরা চাইলে দিলেই করতে পারি। পর আমরা চার্টে আমরা কোন পজিশনে রাখবো, আমরা পজিশন করার জন্য আমি ধরো এই বিষয়টা করার জন্য আমি ধরো পজিশনের বিষয়টা আমি ধরো এটা ক্লোজ করি। ক্লোজ করলে আমি ধরো চারটা এদিকে নিয়ে আসি। আসার পর আমি ধরো পজিশনের বিষয়টা করার জন্য আমি ধরো কিছু লিখি। লেখার আগে আমি ধরো পেজের সাইজটা একটু ছোটো করে নেই, তাহলে কাজটা করতে সুবিধা হবে। আমি ধরো এখন কিছু লিখি, লেখার পর আমি কপি করি। আমি লেখাটা ধরো এই লেখাটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা কপি করলাম। কপি করার পর আমি এই লেখাগুলো ধরো পেস্ট করি। ব্যাস লেখাগুলো আমি ধরো এখান থেকে কি করলাম, পেস্ট করলাম। ব্যাস পেস্ট করার পরে এখন আমি এখান থেকে ধরো বিষয়টা তোমাদের দেখাইতেছি। আমি ধরো আরও কিছু লেখা পেস্ট করলাম। ব্যাস করার পর আমি ধরো এই লেখাগুলোর উপরে কিন্তু এইগুলো আছে, এই যে এইটা আমাদের চারটা আছে। তো এখন আমি যদি এই ফর্মেটে আসার পরে আমি এখন যদি পজিশনে যাই, তো এই চারটা আমরা এখন কোন পজিশনে রাখবো। আমি যদি ইনলাইন উইথ টেক্সট দিই, তাহলে দেখো এই টেক্সটগুলোর উপরে কীভাবে আমরা এখান থেকে মানে ইনলাইন উইথ টেক্সট এই যেগুলো করতে পারি। এটা দিলে আমরা এখান থেকে আমরা আমাদের উপরেই থাকবে, এই পেজে আমাদের ধরো উপরেই থাকবে, কিন্তু আমরা আমাদের এখান থেকে বাম পাশে থাকবে। এটা দিলে আমাদের সেন্টার মাঝখানে থাকবে, এটা দিলে ডান পাশে থাকবে চারটা। এগুলো আমরা সেটা করতে পারি। এটা দিলে আমরা এখান থেকে চারটা আমাদের বন্ধু এখানে থাকবে, এগুলো করতে পারি। বিষয়টা করার আগে আমি ধরো এই চারটা পুরো এরিয়াটা সিলেক্ট করে নিলে বিষয়টা সুবিধা হবে। এটা দিলে এই দেখো চারটা মাঝখানে চলে আসছে। এটা দিলে আমাদের বাম পাশে চারটা আসবে। এটা দিলে মানে একবার মাঝখানে চলে আসবে, আবার মানে সেন্টারে আরও চলে আসবে। এটা দিলে আমরা পেজের মাঝখানেই কিন্তু আমাদের ডান পাশে থাকবে। এটা দিলে আমি যদি দেই, তাহলে দেখো কীরকমভাবে বিষয়গুলো সেট হয়ে যায়। আমি এখানে আবার এদিকে আসি, এটা দিলে পেজের নিচে থাকবে। পেজের নিচে আমরা কীরকমভাবে নিতে চাই চারটা, এটা আমরা চাই নিতে পারি, দেই এই দিলে এরকমভাবে বিষয়গুলো চলে আসে। তো এগুলো আমরা দিতে পারি, বেসিকগুলো চাইলে করতে পারি। তাছাড়া এই যে আমরা এখান থেকে এই সেম বিষয়গুলো এই যে এদিকে আসলে এই লেআউট আমি চাইলে এখান থেকেও এই বিষয়গুলো করতে পারি। এগুলো আমরা এই যে আমাদের ইনলাইন উইথ টেক্সট এদিকেও আছে, এই সেম বিষয়টা কিন্তু এই যে এদিক থেকে করতে পারি আমরা বিষয়গুলো। এটা দেখলাম, দেখার পর আমি ধরো এটা আমরা ধরো চারটে এই জায়গায় রাখলাম। রাখার পর এখন আমরা র্যাপ টেক্সে আসি। আসলে র্যাপ টেক্স আমার স্কোয়ার দেওয়া আছে, এই যে এদিকে ইনলাইন উইথ টেক্সট দিলে এমন থাকবে। আমি যদি থাই দিই দেখো কীরকম হইতেছে। মাউস পয়েন্টার রাখলে থ্রো দিলে এমন, টপ বটম দিলে এরকম থাকবে। বিহাইন্ড টেক্সট দিলে টেক্সটের আমাদের ভিতরে আমাদের চারটা পড়ে যাবে। আবার এদিকে আসলে আমরা যদি এখান থেকে আমরা কি করি, এই আমাদের ইন ফ্রন্ট অফ দেখছি, তাহলে আমাদের এই চারটা আমাদের এখান থেকে টেক্সটের নিচে, সেটা আমরা করতে পারি। পরে এই আমাদের এই বিষয়গুলো করতে পারি। পরে আমরা এই যে এখান থেকে এই এডিট র্যাপ পয়েন্টস চাইলে আমরা এডিট করতে পারি। এগুলো আমরা চাইলে করতে পারি। এখন এগুলো দেখলাম, দেখার পর আমরা পুরো চারটা সিলেক্ট করলাম। পরে ব্রিং ফরওয়ার্ড, স্যান্ড ব্যাকওয়ার্ড, সিলেকশন, প্যান, অ্যাঙ্গেল, আমাদের চাইলে চার্টের হাইট বাড়াইতে পারি, চার্টের উইথ বাড়াইতে পারি। এগুলো চাইলে আমরা বাড়াইতে কমাইতে পারি। তো এখন চার্টের বিষয়টা দেখলাম, কিন্তু চার্টে আমাদের বিষয়টা ছাড়াও কিন্তু একটা শেপের বিষয় আছে। তো সেটা করার আগে আমি ধরো এই চার্টের যে লেখাগুলো আছে এগুলো আমি ধরো সিলেক্ট করে একটু ডিলিট করে নেই, তাহলে বিষয়টা করতে আমাদের অনেক সুবিধা হবে। আমি ধরো বিষয়টা এই যে আমি তোমাদের দেখাইতেছি, ধরো ডিলিট করে দিলাম, আমাদের পুরো চার্ট সহ ডিলিট হয়েছে। আমি ধরো বিষয়টা তোমাদের দেখাইতেছি, আমি ধরো ডিলিট করে দিলাম লেখাগুলা। ধরো এই লেখাগুলো ডিলিট করে দিলে আমার কাজটা করতে সুবিধা হবে। ব্যাস লেখাগুলো ডিলিট করে দিলাম। এখন আমি ধরো পেজ সাইজটা একটু বড় করি। এখন চার্টের বিষয়টা করতে আমাদের একটু সুবিধা হবে। তো এই বিষয়টা করার জন্য আমি ধরো চার্টটা একটু উপরে নিয়ে আসি। ব্যাস নিয়ে আসার পর এখন আমি ধরো আমরা বলছি কি আমরা ফরম্যাটে আসলে শেপের বিষয়টা করব। তো করার জন্য আমরা এখান থেকে কি শেপ নিতে পারি। আমি ধরো এখান থেকে এই শেপটা নিলে আমি এখন ধরো এভাবে দিলাম, দেখো চার্টের উপর শেপটা চলে আসলো। তো আসলে আমরা চাইলে শেপের মধ্যে এখন ইনস্টল করতে পারি। এই ধরো শেপ ফিল দিব কীরকম, পর আমরা এই টেক্সচার ইউজ করতে পারি। শেপের মধ্যে টেক্সচার ইউজ করব, দিলে আমরা এই টেক্সচার এসে পড়লো শেপের মধ্যে। আমাদের শেপের ইফেক্ট এইগুলো দিতে পারি, শেপের ইফেক্ট। তাছাড়া এই যে আউটলাইন আমি যদি শেপের আউটলাইন দিতে চাই, এই যে বাড়াইলে দেখো শেপের আউটলাইন বাড়লো।
আমি আউটলাইনে কালার দিলে আউটলাইনে যে কালার চলে আসলো, এগুলো করতে পারি। পর আমার শেপ ইফেক্ট আসার পরে পেস্ট আমরা চাইলে এগুলো দিতে পারি। শেপের মধ্যে আমরা এই পেস্ট এগুলো কীরকম দিব, দিলে চলে আসলো। পরে শ্যাডো, এই দিলে আমার শেপের মধ্যে শ্যাডো থাকবে, এই দিলে এই দেখো শেপের নিচে শ্যাডো চলে আসলো। আমি তো শেপটা টান দিয়ে এদিকে নিয়ে আসি, আসার পর আমরা চাইলে শেপের ইফেক্টের মধ্যে যাই আমরা শেপের রিফ্লেকশন দিলে এই দেখো শেপের নিচে এরকম হালকা রিফ্লেকশন চলে আসলো। আসলে আবার এদিকে আসলাম, আসার পরে আমরা গ্লো, আমি যদি এখন শেপের গ্লো দিতে চাই, দিলে দেখো শেপের চারদিক দিয়ে কেমন ইয়েলো কালার গ্লো চলে আসলো। আবার এদিকে আসলে আমাদের সফট ইফেক্ট দিতে পারি, বিবেল দিতে পারি, 3D রোটেশন। আমি ধরো শেপটা 3D রোটেশন করলে আমরা এগুলো করতে পারি, এই 3D রোটেশন দিই শেপটা দেখো কীরকম 3D রোটেশন চলে আসলো। পরে শেপের মধ্যে আমি কোনো লেখা লিখি, আমি যদি শেপের মধ্যে কোনো লেখা লিখি, ধরো কিছু লিখলাম, লেখার পরে এখন এই লেখার আমি চাইলে ওয়ার্ড আর্ট স্টাইল দিতে পারি। এ দিলে আমাদের এখন বিষয়টা করার আগে আমি ধরো এই শেপের মধ্যে এই লেখাগুলা সিলেক্ট করে নেই। ব্যাস সিলেক্ট করার পর এখন আমি যদি এই লেখাগুলোর ওয়ার্ড আর্ট স্টাইল দিতে চাই, দিলে লেখাগুলোর ওয়ার্ড আর্ট স্টাইল চলে আসবে। ব্যাস এটা আমরা দেখলাম। দেখার পরে আমরা চাইলে এগুলোর কালার দিতে পারি, কালার কীরকম দিব, পর আমরা এগুলোর আউটলাইন কীরকম দিব এগুলো দিতে পারি। ইফেক্ট আমরা গ্লো, রিফ্লেকশন, শ্যাডো এগুলো আমরা কীরকম দিব দিতে পারি। তাছাড়া আরও বিষয় দেওয়া আছে, তোমরা চাইলে এগুলো দেখতে পারো। তো এখন কিন্তু আমি তোমাদের এই বিষয়গুলো দেখাইতেছি, শেপের বিষয়গুলা। কিন্তু তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে এই শেপ এবং পিকচারের উপর আলাদা ভিডিও দেওয়া আছে। তো সেই বিষয়গুলো দেখলে তোমার চাইলে এই শেপ এবং পিকচারের বিষয়গুলো ক্লিয়ার হতে পারো। তো এখন আমি চাইলে যেগুলো অ্যালাইন, রুটেড, পর আমি চাইলে হাইড উইথ এগুলো চাইলে বাড়াই দিলে এই যে দেখো বাড়তেছে। বা আমরা চাইলে যেভাবে আমরা ধরে সিলেক্ট করে এই যে বাড়াইলে দেখো আমার শেপটা কত বড় হয়ে গেছে। ব্যাস তো এগুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস তো এই চার্টের মধ্যে এই বিষয়গুলো আমরা দেখলাম। এখন আমরা বিষয়টা দেখার পরে তো এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের চার্ট, ফরম্যাট, ফুল বিষয়গুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।